নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। মা লক্ষ্মীর সৃষ্টি নিয়ে পুরানো শাস্ত্রে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। মা লক্ষ্মী হিন্দু ধর্মের সম্পদ, সমৃদ্ধি, সৌন্দর্য এবং কল্যাণের দেবী হিসাবে পূজিত। তার সৃষ্টির গল্প বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। জানো তো, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, মা লক্ষ্মীর সৃষ্টির গল্প। বিভিন্ন পুরাণে বিভিন্ন গল্প আছে। আমি যে গল্পটি বলছি সেটা হলো সমুদ্র মন্থনের ঘটনা। বিষ্ণু পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী মা লক্ষ্মীর সৃষ্টির প্রধান ঘটনাটি সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত। দেবতা এবং অসুরেরা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেন। এই মন্থনের সময় অনেক বস্তু ও দেবতা উদ্ভূত হয়, যার মধ্যে অন্যতম ছিলেন মা লক্ষ্মী। সমুদ্র মন্থনের সময় তিনি সমুদ্র থেকে একটি পদ্ম ফুলে আসীন অবস্থায় আবির্ভূত হন। ভাবতে পেরেছ? সমুদ্র মন্থন করে বহু কিছু বের হয়, তার মধ্যে মা লক্ষ্মী। এবং মা লক্ষ্মী অমৃত ধারার প্রতীক, এবং তিনি ভগবান বিষ্ণুকে তার স্বামী হিসেবে বেছে নেন। কথা শুনলেও যেন শরীরে একটা আলাদা জোশ চলে আসে। ব্রহ্মার সৃষ্টি থেকে এবার লক্ষ্মী, এটা আর একটা কথা বা গল্প। পদ্ম পুরাণে বলা হয়েছে মা লক্ষ্মী ব্রহ্মার মন থেকে উদ্ভূত হন। ব্রহ্মার 4টি মনোময় সৃষ্টির মধ্যে তিনি অন্যতম, এবং তিনি সৌন্দর্য ও ঐশ্বর্যের প্রতীক হয়ে ব্রহ্মার সঙ্গে থেকে সৃষ্টির কাজকে সমৃদ্ধ করেন। বুঝতে পারলে মা লক্ষ্মীর সৃষ্টির গল্প। এবং আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তার মধ্যে কিছু কিছু জিনিস অনেকের অজানা, আজকে আমি জানাবো। আদ্যাশক্তি রূপে মা লক্ষ্মী। তন্ত্র শাস্ত্র অনুযায়ী, তোমরা ভাবছিলে কেন জয়দেব শাস্ত্রী এইসব নিয়ে আলোচনা করে, আমি গভীরে যাচ্ছি। তন্ত্র শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী হলেন আদ্যাশক্তি। তিনি আদি পরম ব্রহ্মের স্ত্রী রূপে সৃষ্টির প্রাথমিক শক্তি। তিনি প্রকৃতির রূপ এবং জীব জগতের সকল সৌন্দর্যের উৎস। মা লক্ষ্মীর এরকম অনেক কথা, অনেক কাহিনী আছে, কিন্তু আমরা যে বিষয় নিয়ে বললাম যে মা লক্ষ্মীর বৈশিষ্ট্য, প্রতীক কি অর্থ। প্রতীকী অর্থ মানে পদ্ম ফুলে আসীন। পদ্ম ফুল তার বিশুদ্ধতা এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক। তিনি জগৎকে জানিয়ে দেন যে কাদা থেকে পদ্মের মতোই কঠোর অবস্থার মধ্যেও সৌন্দর্য এবং সমৃদ্ধি সম্ভব। বুঝলে? 4টি হাত, তার 4টি হাত 4টি উদ্দেশ্য বা পুরুষার্থকে নির্দেশ করে। 1 ধর্ম, 2 অর্থ, 3 কাম, 4 মোক্ষ। স্বর্ণের ধারাবাহিক প্রভাব, তার হাত থেকে প্রবাহিত স্বর্ণের ধারা সম্পদ এবং সমৃদ্ধির চিহ্ন। মা লক্ষ্মীর বিষয়ে আলোচনা করলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। অনেকেই বলে লক্ষ্মীর বিবাহ নিয়ে বিশদে জানতে চায়। লক্ষ্মীর বিবাহ ও ভূমিকা। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মিণী। তিনি বিষ্ণুর সঙ্গে সমস্ত সৃষ্টির ভারসাম্য রক্ষা করেন। তিনি সংসারের বৈকুণ্ঠ দায়িত্বে থাকা দেবী। সংসার মানে বৈকুণ্ঠ, দায়িত্বে থাকা দেবী। তিনি গৃহস্থ জীবনের সুখ ও শান্তি বজায় রাখতে সহায়তা করেন। বিশদে অনেক কিছু বলা যায়, কিন্তু তোমাদেরকে বলার কারণ অনেকে আমরা অনেক কিছু জানি না। যেমন এটা জানি কি, মা লক্ষ্মী এবং কালী সরস্বতীর সংযোগ জানি না তো। ত্রিদেবীর মধ্যে মা লক্ষ্মী ধন, সৌন্দর্য এবং ঐশ্বর্যের প্রতীক। মা সরস্বতী জ্ঞান এবং শিক্ষা প্রদান করেন।
মা কালী শক্তি এবং ধ্বংসের প্রতীক। আমরা জানতাম কি? জানতাম। লক্ষ্মী, সরস্বতী এবং কালী একত্রে জগৎ পরিচালনার জন্য প্রয়োজনীয় তিনটি মূল শক্তিকে উপস্থাপন করে। আজকে এই শক্তিগুলিকে জানতে হবে। একজন জ্যোতিষ তান্ত্রিক হওয়া এত সহজ নয়। প্রচুর প্রচুর জানতে হয়, প্রচুর জানতে হয়। পুরাণে মা লক্ষ্মীর একটা কাহিনী বলবো, সেটা হলো শ্রী লক্ষ্মী হরণ। শুনেছ কি? রাবণ একবার লক্ষ্মীকে বন্দি করতে চেয়েছিল। রাবণ একবার লক্ষ্মীকে বন্দি করতে চেয়েছিলেন, কিন্তু লক্ষ্মী তার আলক্ষ্মী রূপে রাবণকে ধোঁকা দেন এবং নিজেকে রক্ষা করেন। এতে বোঝা যায় যে লক্ষ্মীর অবমাননা দুঃখ এবং দুর্ভাগ্যের সৃষ্টি করে। বুঝতে পারলে? এই যে তথ্যগুলি, এই তথ্যগুলি দিয়ে কিন্তু অনেক কিছু শেখার বিষয়। আমরা আজকে যে ব্যাপারে আলোচনা করব, আলক্ষ্মী, আলক্ষ্মী এবং লক্ষ্মীর দৈত্য সত্তা। পুরাণ অনুসারে যেখানে লক্ষ্মী সমৃদ্ধি আনেন, সেখানে আলক্ষ্মী দারিদ্র্য এবং দুর্ভাগ্যের প্রতীক। লক্ষ্মীর উপাসনা করলে আলক্ষ্মী দূর হয়। বুঝতে পারো কথাটা? লক্ষ্মীর উপাসনা করলে আলক্ষ্মী থাকে না। লক্ষ্মীর পুজো করলে সে বাড়িতে আলক্ষ্মী থাকে না। এই জিনিসগুলি আমাদের জানতে হবে। লক্ষ্মী পূজার তাৎপর্যটা জানো? লক্ষ্মী পুজোর তাৎপর্যটা হলো মা লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পদের দেবী নন, তিনি জীবনের সৌন্দর্য, ভালোবাসা এবং ইতিবাচক শক্তির প্রতীক। মা লক্ষ্মী। দীপাবলি এবং কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজা করা হয়। দীপাবলি এবং কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজা করা হয়, যা সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়। আজকে মা লক্ষ্মীর সম্বন্ধে আমি যে বিষয়গুলি আলোচনা করলাম, সেই বিষয়গুলি আলোচনা করে তোমরা কি জানতে পারলে সেটা কমেন্টস করে আমাকে বলবে, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করবে। আর যদি মনে করো যে বিশদে জানতে চাইছো, তাহলে আমাকে জানো, আমি আরো বিশদে তোমাদের বলবো। শর্টে বলি, মা লক্ষ্মী শুধুমাত্র ঐশ্বর্যের প্রতীক নয়, তিনি মানব জীবনের ধন সম্পদ, জ্ঞান এবং শুদ্ধতার প্রতীক। তার সৃষ্টির গল্প আমাদের শেখায় যে সমুদ্র মন্থনে কঠোর পরিশ্রম ও সাধনা মাধ্যমে জীবনের সমৃদ্ধি এবং সফলতা লাভ করা সম্ভব। মা লক্ষ্মীর উপাসনা আমাদের জীবনে সৌন্দর্য এবং শৃঙ্খলা আনতে সাহায্য করে। তাই নিয়মিত মা লক্ষ্মীর পুজো করলে ঘরে শান্তি, সুখ, সৌন্দর্য এবং অর্থনৈতিক কষ্ট দূর হয়। তাই প্রত্যেক দিন মা লক্ষ্মীর পুজো করো। বৃহস্পতিবার বিশেষ করে পুজো শুরু করবে। ভালো লাগলে শেয়ার করো, কমেন্টস করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।